আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একদম আমরা প্রায় বলা যায় সন্ধ্যার পর, সন্ধ্যা বলতে প্রায় তখন পৌনে 8টা কি 8টা হয়তো বাজে, এরকম সময় আমরা আমাদের নপাড়া রেল স্টেশনে চলে যাই। তো আজকে আমি সুলাইমানরে নিয়ে গেছিলাম। শুধু আমি না, ওইখানে সুলাইমান আছে, সুলাইমানের পাপা আছে, আমার একটা ফ্রেন্ডও আছে। তো আমরা তিনজনে একসঙ্গে আর কি সুলাইমানরে নিয়ে আর কি এখানে বসেছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা নাগাদ বসে থাকার পরে তাই অবশেষে সুলাইমানের, মানে বলা যায় সুলাইমানের অপেক্ষার অবসান ঘটে। এই যে সে পুরো ঘেমে একদম তার অবস্থা কাহিল, আর এই যে ট্রেন চলে আসলো। তো মাশাল্লাহ সে আজকে মহা খুশি বললে চলে। মানে বিগত 2 দিন কি 3 দিন নাগাদ আমি রেল স্টেশনে গেছি, কিন্তু ট্রেন মানে দেখা পাইনি। তো তারপর এই যে আর কি ট্রেন আসলো। তো সুলাইমান এখানে আর কি ট্রেন দেখতেছিল। আমি তো আগেও বলেছি যে সুলাইমানের ট্রেন অনেক বেশি পছন্দ। তো এর ভিতরে একটু বলে রাখি, আপনারা যে যেখানে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি, সুলাইমান, আমার সেই ফ্রেন্ড, ওর পাপা, আমরা সবাই একসঙ্গে বসে আর কি ট্রেনের যে সুন্দর একটা মানে মুহূর্ত, সেটা আমি আর কি আমরা সবাই মিলে আর কি উপভোগ করতেছিলাম। আর সত্যি ট্রেন অনেক সুন্দর। তো ইচ্ছা আছে আমরা এবার ট্রেনে করে, এইবার না, পরে কোনো একবার আমরা সুলাইমানকে নিয়ে অবশ্যই আমি ট্রেনে করে ঢাকায় যাব। তো সুলাইমান যেহেতু অনেক ট্রেন পছন্দ করে, তো তার কারণে তো এখানে আর কি হাইয়েস্ট গেলে 2 থেকে 3 মিনিটের মতো ট্রেন আর কি থামে যাত্রী নামার জন্য বা ওঠার জন্য। সেই ফাঁকে সুলাইমানের পাপা সুলাইমানের নিয়ে ট্রেনের ভিতরে ঢুকে যায়। আর এই যে মাশাল্লাহ আমার ছেলে, সে উঠে বলতেছে এখানে একটু বসবে। তো আমি বলি তাড়াতাড়ি একটু বসো। তো সে মানে বসে আর ট্রেন আর কি মানে চালু হয়ে যায়। তো আমি বলি যে তাড়াতাড়ি নামো। তো অলরেডি ট্রেন কিন্তু রানিং হয়ে গেছে। তো এইখানে তারা দুইজন মানে কিভাবে যে লাফ দিল, এটা একটা দেখার সিন ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম, কিন্তু মাশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থভাবে তারা নেমে যায়। তো যখন ট্রেন চলে যাচ্ছে, সুলাইমানের মনটা একেবারে খারাপ, আর সুলাইমান ফুল একদম কাঁদো কাঁদো অবস্থায় হয়ে যায়। তো এই যে সে ট্রেনকে বাই বাই দিয়ে দিচ্ছে। সে বলছে ট্রেন থামো, ট্রেন থামো, আমাকে নিয়ে যাও বলে অনেকক্ষণ নাগাদ ওইখানে আর কি মানে কান্নাকাটি করতেছিল। আমি তারপরে এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করি, কিন্তু সে মোটামুটি শোনে না। তো এক পর্যায়ে আমি বলি যে চলো আমরা এখান থেকে চলে যাই। তো তারপর আর কি আমরা অবশেষে রেল স্টেশন থেকে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।